একটি পরিবেশ, এখানে কোনো হিংসা হানাহানি নেই, কে ছোট কে বড় এটাও নেই, আমরা সবাই ঠিক কিনা আল্লাহর ভয়ে আর নবীর মহব্বতে এখানে আসছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وخشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরুদ পড়েননি? জোরে না আস্তে? দেখি পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি না বেজার? নবীজি খুশি না বেজার? ফেরেশতারা খুশি, আর খালি আমরা বেজার নাকি? আমরা খুশি নি। আপনাদের দুরূদ ভালো লাগেনি? কার ভালো লাগে দেখি হাত দেখান। আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ যার ভালো লাগে তার ঈমানের অবস্থা বড় ভালো। বুঝাইতে পারছি? দুরূদ যার ভালো লাগে তার ঈমান বড় ভালো, নবীর প্রতি ভালোবাসা আছে। দুরূদ যার ভালো লাগে না তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা? দুরূদ যার ভালো লাগে তিনি শুকর আদায় করবেন, নিশ্চয় আপনার তকদির ভালো, ঠিক কিনা? এই জন্য দুরূদ ভালো লাগে। দুরূদ এমন একটা আমল, একবার পাঠ করলে তার বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন, 10টি গুনাহ মাফ করে দেন, ইজ্জত 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন, রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে 10টা নেকি দেন। আর এই দরুদ একদল ফেরেশতা মদিনায় মুনাওয়ারায় পৌঁছাইয়া দেন। তাদের দায়িত্ব হলো কোথায় নবীর উম্মতেরা আল্লাহর নবীর শানে দরুদ পাঠ করে সেই দরুদ তারা সঙ্গে সঙ্গে মদিনায় পৌঁছাইয়া দেন। আর কোন কোন ক্ষেত্রে নবীজি নিজে তাওয়াজ্জুর হাত বাড়িয়ে গ্রহণ করেন। আনা আসু সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। নবীজির অনেক সময় কোনো ওসিলা মাধ্যম লাগে না, যেমন নামাজের মধ্যে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বলি কি না? এটার জবাব আপনি দেন, আমি দেই না, নবী দেন। নামাজে সালাম দেই আমরা, সালাম দেওয়া কি সুন্নাত, সালাম দেওয়া কি জবাব দেওয়া কি ওয়াজিব। খেয়াল করবেন যে আমরা যে সালাম দেই, এই সালাম যাকে দেই আমি সুন্নত পালন করেছি, আর জবাব দেওয়া তার উপরে ওয়াজিব, ঠিক কিনা? যেমন আপনি আমি ভালো মন্দ কাজ করি,
এই কাজগুলি নির্ভর করে, এগুলোর উপরে হিসাব নিকাশ করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার করবেন, রায় দিবেন। কিন্তু এই রায় দেওয়ার জন্য সেখানে একজন উকিল লাগবে মাঝখানে, আর উকিল আর কাজীর মাঝখানে আরেকজন তৃতীয় পক্ষ থাকে, তাকে কি বলে? কি বলে? সাক্ষী। কি বলে? সাক্ষী বলেনি? একজন জজ আর একজন ব্যারিস্টার, উকিল, সুপ্রিম কোর্টের বিচারপতি একজন আর ব্যারিস্টার একজন, মাঝখানে আরেকজন কি লাগে? সাক্ষী লাগে। আপনি আমি যে ভালো মন্দ কাজ করতেছি, কিয়ামতের দিন বিচার করবেন কে? আল্লাহ। কে করবেন? আর ব্যারিস্টার হবেন আমার নবীজি, সেই আদালতের ব্যারিস্টার, দুনিয়ার আদালতের না। এখানে সাক্ষী কে হবেন? সাক্ষীও আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তো আমাদের নসিব ভালো, ভাগ্য ভালো, যিনি আমার উকিল তিনি আমার সাক্ষী। তাহলে মামলা আমি জয়ী হব কি হব না? হব কি হব না? আর কোন নবীর সৌভাগ্য এটা জুটে নাই যে তিনি সাক্ষী তিনি উকিল, আর কোন নবীর সৌভাগ্য জুটে নাই। আল্লাহু আকবার বলেন না? এই জন্য আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। الله أكبر। আয়াতের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু প্রথম আয়াতের লগে অর্থ হচ্ছে নবীজি সাক্ষী হবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যাকে দুরূদ পড়তেছি এটা কাউন্ট করবেন একদল ফেরেশতা, কাউন্টিং এর জন্য ফেরেশতা আছেন যারা এটা লিপিবদ্ধ করেন। এই দুই ফেরেশতা আপনার আমার সাথে আছেন না নাই? আছেন, যাদেরকে বলা হয় কেরামান কাতিবিন। নবীজির সাথে কেরামান কাতিবিন থাকেননি? থাকেননি না, যেই না রাখেন। কারণ নবীজিকে যখন আমরা সালাম দেই বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলিনি? আর আপনাকে আমাকে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? নবীজির উপর আল্লাহ রহমত বর্ষিত হোক এই দোয়া কেউ করে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আর জিবরিল আমিনে সালাম দিতেন এইভাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? জিবরিলের সালাম ছিল এইভাবে, ফেরেশতাগণের সালাম ছিল এইভাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ঠিক কিনা বলেন? কারণ হলো আপনারা আমার সাথে মুনকার নকির ফেরেশতারা থাকেন, আপনি আমি গুনাহ করি, পুণ্যও করি, পাপও করি, আপনি আমি মাফও চাই, তওবাও করি। আপনারা আমার আমলগুলি লেখার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে নিয়োজিত করেছেন। সব সময় দুইজন ফেরেশতা থাকেন, একজন হচ্ছেন তাদের নাম হলো কেরামান কাতিবিন, লেখনেওয়ালা ফেরেশতা। জুড়ে কোন সুবহানাল্লাহ। কি ফেরেশতা? লেখনেওয়ালা ফেরেশতা। এটা কোরআনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ। নবীজি গুনাহ করেন নাই যে নবী গুনাহ করবেন আর নেকি করবেন ফেরেশতারা লিখবেন। নবী কোনো গুনাহ করেননি, নবীরা গুনাহ করেননি। নবীরা গুনাহ থেকে মুক্ত, আপনি আমি গুনার সাথে যুক্ত, ঠিক কিনা বলেন?
আপনি আমি সারাদিন চলায় উঠায় বসায় গুনাহ করতে পারি আর তওবাও করি। নবীজির জীবনে কোনো গুনাহ করেন নাই, কোন নবী গুনাহ করেন নাই, সব নবীগণ গুনাহ থেকে মুক্ত। এই জন্য আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম। ইত্তাফাকাল উলামাউ আলা হায়াতিল আম্বিয়াই আলাইহিস সালাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীগণ নিষ্পাপ, নবীগণ জীবিত। আল্লাহু আকবার। এই আকীদা আপনার আমার আছে না নাই? আর কার দিকে হাত দেখান, হাত দেখান, হাত দেখান। তাহলে দুরূদ শরীফে ছিলাম, এখন দুরূদ পাঠ করব নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শোনো বলের মদিনা বাসী, তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে শুইয়া আছেন জিন্দা নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। এই সুন্দর পৃথিবী পড়ে থাকবে। কত মুরব্বী ছিলেন, বাবা ছিলেন, দাদা ছিলেন, তাদের অনেকের নাম শুনছি, চোখেও দেখি নাই। এই জমির মালিক হইতে গিয়া বাবার কত পরিশ্রম, দাদার কত পরিশ্রম। আজকে আমি জমি চাষ করি, তারা দুনিয়ায় নাই। এমন একদিন হব জমি বাড়ি পড়ে থাকবে, আপনি আমিও থাকবো না। ঠিক কিনা? এই শাবানের চাঁদে আমরা তাদের জন্য দোয়া করব। আপনি আমি ওই মাটির নিচে যেতাম। এই সুন্দর বাড়ি, সুন্দর দালান কোঠা, ব্যবসা বাণিজ্য, আমার অহংকার, আমার বাহাদুরি, জমিদারি কিচ্ছু থাকবে না। 1,24,000 নবীগণ পৃথিবীতে থাকেন নাই, সব নবীগণ চলে গেছেন। যদিও শরীয়তে 4 জন নবী জীবিত আছেন, ইন্তেকাল করেন নাই। 2 জন আসমানে আর 2 জন জমিনে। এই 4 জন নবী জীবিত, একজন ইদ্রিস আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম। জমিনে 2 জন, একজন হযরত ইলিয়াস আলাইহিস সালাম আর একজন নবীও ওলিও খাজা খিজির আলাইহিস সালাম। আর সব নবীগণ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আবার নবীও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। যার জন্য আল্লাহ আকাশ, বাতাস, ভূমণ্ডল সৃষ্টি করেছেন, সেই নবীকেও আজরাইলের মুখোমুখি হতে হয়েছে। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছেন যিনি আজরাইলকে ফাঁকি দিতে পারবেন? সাদ্দাদ বেহেশত বানাইয়া আজরাইলকে ফাঁকি দিতে পারে নাই, নমরুদ ফাঁকি দিতে পারে নাই, আবু জেহেল পারে নাই, আরুন পারে নাই, কেউ পারে নাই। আপনি আমিও আজরাইলকে ফাঁকি দিতে পারবো না। এই জন্য পৃথিবীর মায়া ছেড়ে আমার নবীর প্রতি মায়া সৃষ্টি করতে হবে, নবীর কদমে জায়গা করে নিতে হবে। নবীর কদমে জায়গা করে নেওয়া মানে জান্নাত খরিদ করে নেওয়া। ঠিক কিনা? নবীর কদমে জায়গা করে নেওয়া মানে জান্নাত খরিদ করে নেওয়া। সাহাবায়ে কেরাম নবীর কদমে জায়গা চাইতেন, আর কিছু চাইতেন না। সাহাবায়ে কেরাম অনেক পরিশ্রমের পর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে একটু জায়গা চাই। হযরত নবীজি যখন হিজরতে যাচ্ছেন, আলীকে ডেকে বলছিলেন, ছোট
বালক আলী, তুমি আমার বিছানায় ঘুমাবে, আমার চাদরের গায়ে দিয়ে ঘুমাবে। আলী, তুমি রাজি নি? ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। বলে বুঝিয়ে শুনিয়ে বলো। ওরা আমাকে মারার জন্য আসবে, আয়েশা দেখবে ঘরে, আমাকে পাবে না, তোমাকে পাবে আমার বিছানায়, তোমাকে ওরা ছাড়বে না, যদি মেরে ফেলে তুমি কি রাজি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তবে তার বিনিময়ে আমার চাওয়া পাওয়ার আছে। বলে কি চাওয়া পাওয়ার? ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন দিব, কিন্তু কোনো ভয় নাই, তার বিনিময়ে আল্লাহ নবীর কদমে জায়গা আমি পাবো কিনা। হযরত আলীর এই কথা শুনে আল্লাহ নবী একটু চোখের পানি ছেড়ে দিলেন। আলী, তাহলে তোমার জানের চাইতে নবীকে বেশি ভালোবাসো। তখন আলী নবীদের মেয়ের জামাই হন নাই। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনার কদমে একটু জায়গার স্বীকৃতি পেয়ে যাই, আমার কোনো ভয় নাই, আমি এটাই চাচ্ছি। আল্লাহ নবী বলেন, আলী রে, আল্লাহ নবীর কদম তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। হে আলী, তুমি কি জানো আল্লাহ নবীর কদম যার জন্য বরাদ্দ হয়ে যায়, তার জন্য জান্নাতের দরজা ওপেন হইয়া যায়। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জান্নাতের চাইতে আল্লাহর নবীর কদমকে বেশি পছন্দ করি। নবীর কদমে জায়গা পাইলে আমি আলীর আর কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? নবীজির গোলাপের কোনো চিন্তা নাই, নবীজির জিয়ারতে মদিনাতে যাই। বলেন, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির জিয়ারতে মদিনাতে যাই। ঠিক কিনা বলেন? এই জন্য দুরুদ পড়তেছিলাম, দুরুদ অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। এই দুরুদের কারণে বাবা ইজ্জত বেড়ে যায়, হায়াত বেড়ে যায়, রিজেক বেড়ে যায়। এই জন্য মহব্বতে দুরুদ পড়বেন। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না, সকলে মুদেরে ভুলে যাবে, নবী গয়া পেলে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جر جر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ডাকলেন আদম বল করিয়া, চুকের পানি ফেলিয়া, ওই নবীজির ওসিলাতে ক্ষমা পেলেন বাবা আদম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কলমা তৈয়বা রসলে কাম আসে মোহাম্মদ বামেতে আকা। আল্লাহু আকবার।
আরশ আজিমের মধ্যে আদম দেখলেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম জিজ্ঞাসা, আল্লাহ গো, শুনলাম তো প্রথমেই আপনি আমাকে সৃষ্টি করেছেন, তাহলে আপনারা আরশের মধ্যে আপনার নামের সাথে ওই নামটি কার? আমার আল্লাহ বলেন, আদম রে, এই নামটি স্মরণ রাখিও, যদি কোনোদিন বিপদে পড়ো ওই নামের খাতিরে তুমি আদমকে সাহায্য করা হবে। কলমা তৈয়বার ছেলে কাম আছে মোহাম্মদ বামেতে আকা। এর বন্ধুর পাশে বন্ধু বসা, পাক্কালামে হয় প্রমাণ, বালাগালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালি সাল্লু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সময় ইসমে জাত আল্লাহ 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 বল্লাল নবী কমলে ওয়ালাও উম্মতেরও কান্দারে। দয়াল নবী কমলে ওয়ালা উম্মতেরও কান্দারে। আল্লাহ যাকে আল্লাহ আনা ইলার রহমতেরও ভান্ডারে। দয়াল নবী কমলে ওয়ালাও আল্লাহ 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 আল্লাহ। সৃষ্টির জন্যই প্রেমিক আল্লাহ, সেই প্রেমে মোর রাসূলুল্লাহ। সৃষ্টির জন্যই প্রেমিক আল্লাহ, সেই প্রেমে মোর রাসূলুল্লাহ। প্রেমানলে কোরা ইয়াও বান্দা লয় পাগল করে। দয়াল নবী কমলে ওয়ালা আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন একসাথে একসাথে।
আল্লাহ 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 জানে বানা ইলেন রহমতের ভান্ডারে দয়াল নবী কমলে ওয়ালা আল্লাহ 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 তেরে বন্দে বন্দে আল্লাহ রাসূল আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 দয়াল নবী কমলে ওয়ালা উম্মত তেরা কন্ডা ইয়ে দয়াল নবী কমলে ওয়ালা উম্মত তেরা কন্ডা ইয়ে আল্লাহ জাল্লে আল্লাহ জাল্লে আল্লাহ জাল্লে দয়া মৌলান রহমতের বান্দা ইয়ে দয়াল নবী কমলে ওয়ালা উম্মত তেরা কন্ডা ইয়ে একসাথে একসাথে মারহাবা আল্লাহ 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 তের বন্না কমিক আল্লাহ তারফে রাসূল আল্লাহ বেমান আল্লাহ জিকির করে দয়াল নবীর আম্মদ গাওয়ান বেমান আল্লাহ জিকির করে দয়াল নবীর আম্মদ গাওয়ান দয়াল নবী কমলে ওয়ালা উম্মত তেরা কন্ডা ইয়ে দয়াল নবী কমলে ওয়ালা উম্মত তেরা কন্ডা ইয়ে আল্লাহ 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 তারে কাছে যে হামেশা দেখি করে তারে কাছে তৈয়া কমরা তৈয়া আল্লাহ এই পাপি গলাম জানে তৈয়া কমরা তৈয়া আল্লাহ এই পাপি গলাম জানে তৈয়াল নবী কমলে ওয়ালা উম্মত তেরা কন্ডা দিয়ে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জুড়ে বলে একবার মারহাবা জিকির ভালো লাগছে তো দুরূদ ভালো লাগছে তো জিকির আরেকবার হইতো নি পরে আরেকবার হইব 10 মিনিট ব্যাপী পারবেন কারা পারবেন দেখি হাত দেখান কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো ওলি আল্লাহ জাগানে ওলি আল্লাহ জাগানে গাউসিয়া জাগানে শাহজালাল জাগানে শাহপুরান জাগানে ইশালি জাগানে আরে আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝা গেছে কারেন্ট আছে আপনাদের নাকি যেই অবস্থা আমার মনে হয় রাইট হয়ে যাইব কি এরা পারবো না খাইয়া পারবেন নি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমরা আজকের এই দক্ষিণ চন্দ্রনগর সুন্নি যুব সংঘ কোম্পানি মধ্যপ্রাচ্য সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সব দেশে আজকে হচ্ছে লাইলাতুল বরাত
সুবহানাল্লাহ বলেন না। আমেরিকা, লন্ডনে, কানাডায়, স্পেনে, জার্মানে, ইটালি, গ্রিস, নরওয়ে, যেসব দেশ আসে, ইউরোপের দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত এবং জর্ডান, সিরিয়া, ইরাক, ইরান, এইসব দেশে হচ্ছে আজকে শবে বরাত। সুবহানাল্লাহ বলেন না। আর আমরার দেশে হচ্ছে আগামীকালকে, ঠিক কিনা? কারণ ওরা চাঁদ আগে দেখে, পশ্চিমা দেশের মানুষের চাঁদ আগে দেখে, চাঁদ আগে উঠে, আর সূর্য তারা পরে দেখে, সূর্য আমরা আগে দেখি, সূর্য আমরা আগে, আমরা পূর্ব দেশের মানুষ, তারা পশ্চিমা দেশের মানুষ, তারা চাঁদ আগে দেখে, চাঁদ পশ্চিমে উঠে সূর্য পূর্ব থেকে উদিত হয়, ঠিক কিনা? চাঁদ প্রথম দেখে আমেরিকার ওয়েস্টার্ন সিটিতে, তারা আগে চাঁদ দেখে, আর চন্দ্র অস্ট্রেলিয়ার শেষ সিটিতে তারা আগে চন্দ্র দেখে। আমরা না মধ্যপ্রাচ্য, না ইউরোপ, আমরা এশিয়ার মানুষ। কোন দেশের মানুষ? এশিয়ার মানুষ। এই এশিয়ার এক ছোট্ট ভূখণ্ডে আমাদের ঠিকানা। মানচিত্রের মধ্যে এটার খুঁজে পাওয়া বড় কঠিন। যারা গুগল সার্চ দেন, ছেলেরা পড়াশোনা করো, গুগলে মানচিত্রের মধ্যে বাংলাদেশটা খুঁজে পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? কারণ ছোট্ট 56,000 বর্গ মাইলের এক দেশ মাত্র। অনেক দেশে এর চেয়ে বড় বড় প্রদেশ আছে, অনেক বড় বড় তাদের বিভাগ আছে। আমরা ছোট্ট দেশ, কিন্তু জাতি হিসাবে আমরা আল্লাহর রহমতে আমাদের সাহসের দিক থেকে আমরা কম নাই, ঠিক কিনা? পৃথিবীর সব দেশে বাংলাদেশে মানুষ আছেন, কৃতিত্বের সাথে আছেন। আমেরিকার মতো দেশে আমাদের দেশের মানুষ প্রতিনিধিত্ব করে, লন্ডনে করে, আর অনেক দেশে করে। তাহলে আমরা সম্মানের দিক থেকে আমরা এত কম নাই, ঠিক কিনা? যদিও দেশটা ছোট। আর বিশেষ করে আমরা গর্ববোধ করি এই অঞ্চলের মানুষ একজন আল্লাহর ওলির নামের উপরে আমরা চলছি, যার নাম বললে আমরা আদার দৃষ্টিকে গেলে, বাহিরে গেলে মানুষে ইজ্জত করে। ইনার নাম কি? ইনার নাম কি? শাহজালাল। শাহজালালের নাম শুনে নাই এরকম মুসলমান বাংলাদেশে বোধহয় খুঁজে পাওয়া কঠিন হবে, ঠিক কিনা? আমরা অ্যাডভান্টেজ নেই বাইরে গেলে, আদার ডিস্ট্রিক্টে গেলে, যে আমাদের বাড়ি শাহজালালের দেশে মানুষের সম্মান করে, ইজ্জত করে, ভালো জিনিসটা খেতে দে, ভালো জায়গায় বসতে দে, কথা ঠিক আছে? কিন্তু বাস্তবিক পক্ষে আমরা শাহজালালের জিয়ারতে কয়বার যাই? কয়জন যায়? এমনও মানুষ আছে আমি পেয়েছি শাহজালালের মাজারে জীবনেও যায় না, শাহজালালের বিরুদ্ধে কথা বলে, কিন্তু বাইরে গেলে কয় আমি শাহজালালের দেশের মানুষ, ইজ্জত পাওয়ার লাগি কয়, ঠিক কিনা? অলির নাম বিক্রি করি আমরা খাচ্ছি, কিন্তু আমরা নিমক খা। অলি আল্লাহর জিয়ারত করলে অন্তরাত্মা রোশন হয়, কলবে নূর পয়দা হয়, ঠিক কিনা বলেন? আমরা অলি আল্লাহদের জিয়ারত করি না সিজদা করি? আমরা যে কোনো মাজারে, কবরে আমরা জিয়ারত করি না সিজদা করি? জিয়ারত করি। সিজদার মালিক কে? আল্লাহ। সিজদার মালিক কে? আবার বলেন, সিজদার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আমাদের সাধ্য মতো কাউকে করতেও দিব না কোনো ব্যক্তিকে সিজদা, ঠিক কিনা বলেন? প্রতিবাদ আমরা করব, তবে আমাদের জানা মতো কেউ কোনো মাজারে সিজদা করে না। না জানার কারণে মাঝে মধ্যে দুই একজনের মাথা নিচু করিলায়, যদি হ্যাঁ সিজদার মতো করিলায়, তারে ডাক দি উঠাইবে, জিগাইবে তুমি কি করছো? কইব আমি তাজিম করছি। যদি কয় যে বলে তাজিমের সিস্টেম এইরকম নাই, দেখতে সিজদার মতো লাগে, তারে জিগান না কলিমা কয়টা? কইব 10টার কম নাই। আমি জিজ্ঞাসা করছি, খাজা গরিব নওয়াজের মাজার শরীফে জিয়ারত করতেছি, আমি তো আল্লাহর রহমতে
অসংখ্য নবী রাসূল ওলিগণের জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলেন না? অসংখ্য অসংখ্য, যার নাম বলবেন দেখবেন আমি গেছি। গরিবী নওয়াজের মাজার দাঁড়িয়ে আছি প্রায় আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি। পরে অনেকবার গেছি, যাই আসি। তো এক ব্যক্তি দেখলাম, এক মহিলা এক পুরুষ, মহিলা দূরে রয়েছে, পুরুষ ভিতরে আসছে। তো দেখলাম আইসা উনি সিজদার মতোই এরকম করলো, সম্মান করলো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপ কাহা সে আ জায়েগা? বললাম এই পাঞ্জাব সে আ জায়েগা। পাঞ্জাব ভারতের একটা প্রদেশ। ভাই ইয়ে क्या करेगा आप? मैं ये तो ताजिम करेगा। ये कहाँ से ताजिम करेगा? ये बाबा गरीब नवाज को ताजिम करेगा। ताजिम का सिस्टम क्या है भाई? ये तो मैं ताजिम करेगा, चुम्मा देगा। बोला आपको भाई सिद्धा का सिस्टम ताजिम करो, ये तो इस्लाम में सही नहीं है। कहो भाई हमें तो ताजिम करेगा। তাই বুঝতে পারলাম সে বুদ্ধ ইসলাম সম্বন্ধে জানে না। হে মনে করছে কপাল লাগাইছে, কিন্তু একজনই মাত্র। হাজার হাজার মানুষের মধ্যে একজন দুইজন পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এটা দলিল না, তুমি দলিল দিও বলে এটা খারাপ কাজ করছো, ঠিক কিনা বলেন? আর যে ইসলাম জানে না, কলিমা জানে না, তারে তুমি বুঝাইলেই কি বেড়া কইতেছে নামাজ 15-20 রাকাতের কম নাই প্রতিদিন। তো সুতরাং এটা আমরা অনেক সময় ভুল করিলাই, ঠিক কিনা? আমরা ওলি আল্লাহর জিয়ারত করি, কি করি? জিয়ারত করি। যে কথা আমি বলছিলাম, যে শবে বরাতের কথা বলছিলাম। বাংলাদেশ শবে বরাত কবে? কবে? কালকে। শবে বরাতে আমরা কি করি বলেন দেখি? আমরা কি করি? হ্যাঁ, নফল বন্দেগি করি। কি করি? নফল বন্দেগি, কোরআন তিলাওয়াত, নফল নামাজ, পরের দিনে রোজা, ঠিক কিনা? পরের দিন রোজা। সারা রাত জেগে থাকি না ঘুমিয়ে পড়ি? জেগে থাকেন। ফটকাবাজি করেননি? ফটকাবাজি বুঝছেননি? টুস টুস ফোটানিটা করেননি? এটা আগে মাঝে কয়দিন বাইরে ছিল, আমার এগুলা বন্ধ হয়ে গেছে। মানুষের বুঝছে এগুলি ভালো নয়, ঠিক কিনা? এই দিন খালি যে আনন্দ ফুর্তির দিন না, এই রাত হচ্ছে চোখের পানি দিয়া মওলার কাছে আমরা কানবো, কান্দিবার রাত। কারণ এই রাতে আল্লাহ বান্দা বান্দিকে মাফ করে দিবেন। কি করে দিবেন? কি করে দিবেন? আল্লাহ তাআলা এই রাতে তার বান্দা বান্দিকে এই পরিমাণে বান্দা বান্দিকে মাফ করবেন যেটার কোনো হিসাব নাই, বেহিসাব। বিশেষ করে আল্লাহর নবী বলেন, মদিনায় একটা গোত্রের লোক ছিল, এরা বেশি বেশি বেড়া বকরি পুষিত, বিক্রি করত। যেমন বোলাগঞ্জ এলাকায় অনেক মানুষের পাথরের আড়ত আসেনি? আসেনি? পাথর ভাঙার মেশিন আসেনি? এই এলাকার প্রধান ব্যবসা কি বলেন তো? প্রধান ব্যবসাটা কি? পাথরের। তো মদিনার একটা গোত্রের তাদের প্রধান ব্যবসা ছিল বেড়া বকরি লালন পালন, উট, বেড়া, বকরি, ছাগল, তারা এগুলা খামারা ছিল, এখনো রয়েছে। এখনো উহুদ পাহাড়ের উত্তর পাশে, পশ্চিম পাশে, উত্তর পশ্চিম পাশে দিয়ে অসংখ্য বেড়া বকরির খামার রয়েছে, উটের খামার রয়েছে, এখনো রয়েছে। আমি মাঝে মধ্যে যাই, আলহামদুলিল্লাহ বলেন না? এখনো রয়েছে। তো এই বেড়া বকরি এগুলোর যে পরিমাণে এই গায়ের মধ্যে পশম আছে, আল্লাহ রাসূল বলেন এর মধ্যে একটা গোত্রের মানুষের বেশি বেশি বেড়া বকরি তারা ব্যবসা করত। এই গোত্রের নাম ছিল বনু কালেব। কি নাম ছিল? কি নাম ছিল? বনু কালেব। বনু নাজ্জার, বনু আহমের, বনু খুরাইজা, বনু কালেব, বনু খুজাইমা, এরকম মানে গোত্রের নাম আছে, হেডিং আছিল বনু বলে, মানে এই গোত্রের লোকেরা। খেয়াল করেন, বনু কালেব গোত্রের লোকেরা যে বেড়া বকরি পালতেন, তাদের পশম যতটুকু গায়ের মধ্যে আছে তার চাইতে বেশি আগামীকালকে আল্লাহ বান্দা বান্দিকে মাফ করবেন। এই কথাটা ভালো করে গভীরভাবে খেয়াল করেন। আমাদের দেশে কিছু কিছু মানুষের শবে বরাত নাই বলতো আগে, পরে আবার তারা শুরু করে দিছে, ঠিক কিনা? আগে করেছেন, মাঝখানে বলছেন কোরআনে নাই, হাদিসে নাই, এখন আবার করেন।
আর কিছু কিছু মানুষ আছেন তিনারা বলে সবে বরাত মানে ভণ্ডামি, এটা পূজারি এই সেই। এখন একটা গোত্র কয় কি কয় না কয়, এই গোত্রের নাম হলো বর্তমান ইনারা আহলে হাদিস দাবি করেন। ওনারা বললেন যে ওনারা নাকি লা মাযহাবি মানে মাযহাব মানেন না। মাযহাব মানে কি পদ্ধতি, মাযহাব মানে কি পদ্ধতি, যে পদ্ধতিতে ইসলামকে পরিচালনা করা হয়। আমরা একটা পদ্ধতি অবলম্বন করি, একটা হচ্ছে ইমাম আজম আবু হানিফার পদ্ধতি, ঠিক কিনা? ইমাম বড় বড় কয়জন? যেটা বলেন কয়জন? 4 জন। ইমাম বড় বড় 4 জন। আচ্ছা, আসমানি কিতাব বড় বড় কয়টা? ফেরেশতা বড় বড় কয়জন? হ্যাঁ, কলিমা বড় বড় কয়টা? কয়টা বড় বড় কলিমা? বড় বড় কলিমা আবার বলো, হিসাব মিলে এক হইও। এইভাবে ফেরেশতা বড় বড় কয়জন? কয়জন? আচ্ছা, আর নারীদের মধ্যে বড় বড় ইজ্জতওয়ালা 4 জন নারী আছে, নাম জানেননি? এনাদেরকে কিয়ামতের দিন স্পেশাল পাওয়ার দেওয়া হবে। একজন হযরতে মারিয়াম, একজন আসিয়া, একজন খাদিজা, একজন বিবি ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। এই 4 জন বিশেষ মর্যাদার নারী। এই 4 জনকে আল্লাহ পাক বিশেষ সম্মান দিবেন কিয়ামতের দিন। তারা যা খেয়ে ইচ্ছা স্পেশাল পাওয়ার দেওয়া হবে, তারা জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? এর কয়জন? একজন আসিয়া, একজন বিবি আসিয়া। এই আসিয়া হচ্ছেন কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? আর একজন হযরতে মারিয়াম। মরিয়ম কার স্ত্রী? মরিয়ম কার স্ত্রী? হ্যাঁ, কাউরের স্ত্রী নাই, কাউরের স্ত্রী না, কিন্তু একজনের মা। একজনের কার মা? ঈসা নবীর মা। মারিয়াম ঈসা নবীর মা। আর ঈসা নবীর বাবা নাই, আসেননি? নাই। কিয়ামতের দিন তো আল্লাহ পাক মানুষকে ডাকবেন। আল্লাহর সংবিধান ছিল এইভাবে, আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ অমুক ইবনে হমুক, বাবার নাম ধরিয়া ডাকবেন। এর আল্লাহর সংবিধান ফাঁস করে দিলেন। যখন সংবিধান ফাঁস করলেন ঈসা নবী, তখন খুব কান্নাকাটি করতেছেন। জিবরিল আমিন গেলেন, ইয়া ঈসা রুহুল্লাহ, এত কাঁদছেন কেন? জিবরাইল রে, কাঁদতেছি এই জন্য, কিয়ামতের দিন সব নবীগণকে ডাকবেন, নবীগণের মাথা উপরে থাকবে, আমার নাম ডাকা হবে না। বলে কেন? বলে আল্লাহ আইন করছেন প্রত্যেক মানব মানবীকে তার বাবার নাম ধরিয়া ডাকবেন। তা আমি ঈসা নবীর বাবা নাই। ঈসা নবী এমন এক জায়গায় উঠিয়া কাঁদতেছেন, এক পাহাড়, যে পাহাড় জেরিকো শহর পৃথিবীর সবচেয়ে নিচু শহর, তার বাম দিকে একটা উঁচু পাহাড়। ঈসা নবী কাঁদতেছেন। জিবরিল আমিন বলেন, আয় আল্লাহ, ঈসা নবী এই জন্য কান্দেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রত্যেক মানব মানবীকে ডাকবেন তার বাবার নামের সাথে মিলিয়ে। আল্লাহ গো, ঈসা নবীর নাম সেদিন ডাক দেওয়া হবে না, এই জন্য কাঁদতেছেন। ইয়া জিবরাইল, ব্যাপারটা কি? বলে আয় আল্লাহ, ঈসা নবীর যে বাবা নাই, তিনি তো বাবা সারা পৃথিবীতে এসেছেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমি কিতাব দিয়েছি, আর একজন নবী কানবেন কিয়ামতের দিন, তার নাম ডাকা হবে না, এমন হইতে পারে না। যাও রে জিবরাইল, আমি ঈসা নবীর খাতিরে আমার সংবিধানকে পরিবর্তন করে নিলাম। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার মায়ের নাম ধরিয়া ডাক দেওয়া হবে। জোরে করে সুবহানাল্লাহ। সংবিধান আল্লাহ চেঞ্জ করছেন ঈসা নবীর জন্য। কিয়ামতের তোমারে আমারে সকলকে মার নামের সাথে মিলে ডাক দেওয়া হবে। ঈসা নবীর মা মারিয়াম
ময়দানে মাশরে আলাদা ইজ্জত পাবেন। আর আরেকজন নারী যার নাম হচ্ছেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ডাক নাম ছিল, মক্কার লোকেরা নাম দিয়েছিল, কুরাইশরা নাম দিয়েছিল, বলেছিল তাহেরা। কি বলেন দেখি তাহেরা? কি বলেন? তাহেরা মানে পবিত্র। মক্কায় হযরতে খাদিজার আরো দুটি শাদী হয়েছিল। প্রথম স্বামীর গর্ভের থেকে খাদিজার 2 ছেলে এবং 1 মেয়ে, 3 সন্তান। এই স্বামী ইন্তেকাল করলেন, তারপরেও কুরাইশরা বলে তাহেরা। দ্বিতীয় শাদী হলো হযরতে খাদিজার, সেখান থেকে 1 মেয়ে সন্তান আল্লাহ দান করলেন। এই স্বামীও ইন্তেকাল করলেন, বিধবা হয়ে গেলেন। তখন একজন বিধবা নারী কুরাইশরা তাকে বলতো তাহেরা, কারো পবিত্র নারী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তারপরে আর ইচ্ছা ছিল না, আমার নবীর সাথে শাদী হয়ে গেল। হযরতে খাদিজার মর্যাদা এত বেড়ে গেল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 4 জন নারীর সাথে হযরতে খাদিজাকেও রাখবেন। আর খাদিজার কন্যা হযরতে ফাতেমা, যিনি হচ্ছেন হাসান হুসাইনের মা। যেরকম সুবহানাল্লাহ। সম্মানী নারী কয়জন? জুড়ে বলেন কয়জন? কিতাব বড় বড় কয়টা? ফেরেশতা বড় বড় কয়জন? 4 জন। ঠিক আছে না? 4-এর একটা হিসাব আছে না নাই? তরিকা বড় বড় কয়টা? ইমাম বড় বড় কয়জন? 4 তরিকা 4 ইমাম। ঠিক কিনা বলেন? মাযহাব 4টা। একদলে বলে মাযহাব মানে না, অথচ তিনারা মানে। যদি কেউ আমার আওয়াজ শুনেন তাহলে আপনি হাত উঠাইতে পারেন, আপনারা মাযহাব মানেন। একটা মাযহাব বানাই লইছেন। আবার মাযহাব হচ্ছে ইমাম আযম আবু হানিফার মাযহাব, আরেকজনের ইমাম আহমদ ইবনে হাম্বল, আরেকজনের ইমাম শাফি, আরেকজনের ইমাম মালিক, আর আপনার ইমাম হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী। আপনারা মানেন নাসিরউদ্দিন আলবানীকে মানেন। নাসিরউদ্দিন আলবানী যা বলে তা মানেন, যা বলে তা করেন। তাহলে আপনারাও ইমাম মানেন কিনা বলেন? কিন্তু সমস্যা ওই জায়গায়, আমি যাকে মানি ইমাম আযম আবু হানিফার পদ্ধতি খুব সুন্দর। ইমাম আযম আবু হানিফার পাও থেকে মাথা পর্যন্ত সুন্নতি লেবাস ছিল। নাসিরউদ্দিন আলবানীর প্রথম যুগে দাড়ি চাচা ছিল। আপনারা তাকে মানেন, ঠিক কিনা বলেন? আপনারা তাকে মানেন। নাসিরউদ্দিন আলবানী যিনি লেখছেন, শেষ দিকে তিনি একটা বড় কিতাব লেখছেন। এই কিতাবের মধ্যে লেখছেন শবে বরাতের বিষয়ে। তিনি সবচেয়ে বড় বড় হাদিস আনছেন। একটা হাদিস আনছেন যে হাদিস খানা 8 জন সাহাবায়ে কেরাম থেকে এটার সনদ সংগ্রহ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হাদিসটা পড়ে শোনাইব। 8 জন সাহাবায়ে কেরাম থেকে সনদ নিয়ে নাসিরউদ্দিন আলবানী বলেছেন শবে বরাত হাদিসে আছে, হাদিসে আছে। আল্লাহ বলেছেন খালি হাদিসে নাই রে, এটা আমি আল্লাহর কোরআনেও আছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? আছে। আছে তো। তা আপনারা যে মানেন না, তাহলে ইমাম কিছু মানেন কিছু মানেন না, এরকম হইবনি। আমি ইমাম আযম আবু হানিফাকে মানি, সবকিছু মানি, ঠিক কিনা বলেন? কিন্তু ওনার মতো সব আমল করতে পারি না। ইমাম আবু হানিফা তিনি 40 বছর পর্যন্ত এশার ওজুদে ফজর নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা পারিনি, আমরা চেষ্টা করি। নাসিরউদ্দিন আলবানী যখন শবে বরাত মানেন, তুমি মানো না কেন? নাসিরউদ্দিন আলবানী তিনি শবে বরাতের উপরে কিতাব লিখছেন, ঠিক কিনা? এই জন্য নাসিরউদ্দিন আলবানীকে এই বিষয়ে আমরা ধন্যবাদ দিতে পারি। তিনি ভালো একটা হাদিস উপহার দিয়ে গেছেন, কিতাবে লিখে গেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শবে বরাত পালন করি। আগামী দিনের পরে যে রাত আসবে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 দিবাগত রাত, এই রাতে আমরা ইবাদত করব। কি করব? কি করব? আমরা ইবাদত করব। এই রাতে সূর্য ডুবার পর থেকে সূর্য উদিত পর্যন্ত, এর ভিতরে আমার আল্লাহ তার অসংখ্য বান্দা বান্দিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের প্রথম কাজ হচ্ছে আগামী কালকে আমরা জিয়ারত করব।
ফজর থেকে নিয়ে মাগরিবের আগে ময় মুরব্বির কবর জিয়ারত করব। অনেকের বাড়ি যদি হয় মনে করেন চট্টগ্রামে, বাড়ি যদি হয় চাঁদপুরে, বাড়ি যদি হয় কুমিল্লায়, বরিশালে, কেমনে যাইবেন? বলে এখানে যে কোনো কবরের সামনে দাঁড়ান, আপনার ময় মুরব্বী সবার কথা স্মরণ করে ফাতিহা পড়ে দোয়া করেন। বুঝতে পারছি নি? সবার হাজিরা হয়ে যাবে, জিয়ারত হয়ে যাবে। যাইতে পারতেছেন না, তাকে স্মরণ করেন, স্মরণ করে আপনি জিয়ারত করেন, তাহলে আপনার আশা এখান থেকে আপনার সবকিছু আল্লাহ পাক কবুল করে নেবেন। সবাই আমিন বলেন। মাগরিবের পরে মসজিদে যাবেন এবং নিজের ঘরেও, মসজিদ দূরে, নিজের ঘরেও করেন। নিজের ঘরে মাগরিব থেকে এশা পর্যন্ত একটু তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, কোরআন তিলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন। নিজের ঘরকে কবর বানাইবেন না। ঘর হচ্ছে ইবাদত করা জায়গা, ঘর, ঠিক কিনা বলেন? কবরে গেলে ইবাদত করা যাবে না, কিন্তু ঘরে ইবাদত করা যাবে। যাবে কিনা বলেন? ঘরে নিজে ইবাদত করবেন। এশার পরেও সারা রাত জেগে থাকবেন। আগামী রাত হচ্ছে জেগে থাকার রাত, আর চোখের পানিতে বিলাপ করে আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত। এই রাত আল্লাহ পাক যেন আমাদের জন্য নিয়ামত হিসাবে কবুল করেন। সকলে আমিন বলেন। সবাই আমিন বলেন। সবাই আমিন বলেন। আমি আর সামনে গেলাম না।